গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। মোটামুটি গরমকাল পড়ে গেছে, গতকাল রাত্রির পর থেকেই যা ফিল করছি তাতে গরমকালই মনে হচ্ছে, শীতকাল উধাও বর্তমানে। তো এইমাত্র বাজারহাট করে এলাম, কারণ আগামীকাল যে দাদার ছেলের বিয়ে আমাদের বাড়ির সামনে, ওকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেটারই এখন তোড়জোড় চলছে। সেই জন্য সৌভিককে নিয়ে একটু বাজারে গেছিলাম, সৌভিক আমাকে বাজারে নামিয়ে দোকানে বেরিয়ে গেল, আমি দোকান বাজার করে এলাম। তো কি কি মেনু হবে, কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুহূর্তে এখন করব ব্রেকফাস্ট করে তারপর রান্নাঘরে ঢুকবো, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি কি কি হতে চলেছে। তো এখানে সব সবজি বাজারগুলো রেখেছি, ফ্রিজে আর ঢোকায়নি, কারণ এগুলো বিকেলে কাটাকাটি করা হবে, তো এটা এখানেই সেই জন্য রেখে দিয়েছি, যেখানে থাক। আর চলো দেখাচ্ছি বাজার কি হলো। বাজারে আজকে বাজার থেকে এনেছি, এখানে আছে কাতলা মাছ আর আছে মাটন। ইয়াস, মাটন একদম খুব অল্প চর্বি দেওয়া মাটন এটা হয়, খুব বেশি চর্বি থাকে না এই মাটনটায়, তার জন্য এটা টেস্টও ভীষণই ভালো হয়। দেখো কত পিঙ্কিশ মাটনটা, এই হচ্ছে মাটন, একটু পিঙ্ক কালারের হবে মাটনটা। একটু এগুলো গোছগাছ করে নিই, তারপর কিচেন ব্লগ নিয়ে আসছি। তো আমাদের কর্মকাণ্ড এখানে শুরু হয়ে গেছে। আমি এখানে এখন যেটা করব সেটা হলো এই গাজর, এরকম গাজরের এগুলোকে হালুয়া বানিয়ে ফেলবো। কারণ অনেকদিন ধরেই মাথায় আছে, শীতকালটা চলে যাচ্ছে, একটুও হালুয়া হলো না, তো সেই জায়গা থেকে আগে করে নেবো গাজরের হালুয়াটা। বাইরের কোনো কেনা মিষ্টি আমি আনতে চাইছি না, ঘরেই করব, ঘরের মিষ্টিটাই দেব। আর মেনু একদম শর্টে যেহেতু করতে বলা হয়েছে, কারণ ন্যাচারালি একটা নতুন বিয়ে করতে যাচ্ছে ছেলেটা, রোজই প্রায় আইবুড়ো ভাত খাচ্ছে বিভিন্ন জায়গায়, তো সেই জায়গা থেকে বলা হয়েছে একদম শর্ট মেনু। তো শর্ট মেনুর মধ্যে মিষ্টিটা তো রাখতেই হবে মাস্ট, সেই মিষ্টিটা ঘরেরই হোক, অসুবিধে কী আছে। কাটাকাটি চলছে, সবজি কাটাকাটি, আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে সবজি কাটতে। মেনুটা কিছুটা কাটাফাটা হয়ে যাক, তারপর তোমাদের মেনুটা বলবো। এখন তোমরা চট করে দেখলে বুঝতে পারবে না, সব হ্যাপাজার্ট হয়ে আছে, তো কিছুক্ষণ বাদে মেনুটা বোঝা যাবে। এখানে তোমাদের চট করে শর্টে একটু বলে দিই, গাজরগুলো দেখো এখানে আমার মানে গাজরের খোসাগুলো ছাড়িয়ে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে দুধটা ঢেলে দিলাম, এখানে 1/2 লিটার মতো দুধ আছে, তো এই 1/2 লিটার দুধ এখানে ঢেলে দিয়েছি। এবারে আমি এটাকে 3টে সিটি দিয়ে নেব। তো 3টে সিটি দিয়ে আমি এটা খুলে নিয়েছি। এইবার দেখো এই স্ম্যাশারটা দিয়ে আমি একদম গাজরগুলোকে স্ম্যাশ করে নেব, কারণ গাজরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। পুরো দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেব, তারপর চিনি, ঘি, কাজু কিশমিশ অ্যাড করে নামিয়ে নেব গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া এখানে রেডি। এই হচ্ছে গাজরের হালুয়ার টোটাল লুক। এটা একটু বাদে মানে ফ্রিজে রাখবো, এক্ষুনি ঢোকাবো না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো রাত্রে যতটা পারবো গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ সকালবেলা উঠে অনেকটা কাজ আছে। ঝিনুকের সকালে টিউশন, সৌভিকের দোকান, তাদেরকে ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, সেই জন্য মোটামুটি আলু টালুগুলো সিদ্ধ করে নিয়ে এবারে মাছটাকে ভেবেছি একটুখানি ভেজে রেখে দেবো। আর যদি টাইম পাই তাহলে কারিটা করে রেখে দেবো, তার কারণ এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। এখন যদি করে রাখি আশা করি কোনোভাবেই সেটাকে মানে খারাপের খাতায় ফেলা যাবে না। তো বড় বড় মাছের পিসগুলো নিয়ে নিলাম, মাছটা ভেজে নিচ্ছি। এখানে কাতলা মাছ একদম মানে স্পেশালি আইবুড়ো ভাতের সাইজ করে কাটিয়ে এনেছি। তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমার লাইফে আমি ফার্স্ট টাইম কাউকে আইবুড়ো ভাত খাওয়াতে চলেছি, তো সেটারই একটা আলাদাই ফিলিংস, এবং অনেক দিনের পুরনো রিলেশন এই বাড়ির সাথে আমাদের। যাই হোক, তো এই ভাঙা গলা নিয়ে কোনো রকমে এই রান্নায় লেগে পড়েছি। আর সব থেকে শান্তি কী বলো তো, সৌভিক আর ঝিনুক নিজেদের মতো খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়েছে। তো আমার কাছে সব গোছানোই ছিল, মেয়েটা সব কিছু গুছিয়ে রেখে গেছে, তো আমি এখন টুকটুক করে যতটা পারবো ছেড়ে ফেলবো। তো যদি এখন প্রায় মানে 1টা 5-10 বাজে, যদি পারি তো মাটনটা করে রেখে দেবো।
কারণ একটা কি বলো তো, একটা সঙ্গে সঙ্গে হওয়া মাটন আর একটুখানি বাসি মাটন দুটোর কিন্তু টেস্টের মধ্যে পার্থক্য হয়। কারণ যত মশলাটা ঢোকে তত কিন্তু মজে, মানে মশলাটা মজে আরও বেশি টেস্ট বেরোয়। তো দেখো কারিটা আমার এখানে রেডি হয়ে গেছে। এটা আমি একদম ড্রাই রাখবো, আমি ঝোল একদম রাখবো না। আর মাটনটাও মোটামুটি এখানে আমি মশলাটাকে দো পেঁয়াজা করবো। এখানে মাটনের দো পেঁয়াজাতে তো সবাই জানে এই মাটনের দো পেঁয়াজা রেসিপি দেখানোর মতো কিছু নেই। পেঁয়াজটা অনেকটা পরিমাণ লাগে, কিছুটা ঘষা কিছুটা কাটা, তো জাস্ট সেইভাবেই। আর আমি একটু সময় বাঁচাবার জন্য প্রেশারের 2টো সিটি মেরে নিই, তো সেই পদ্ধতিতেই করা আর কি, আর কিছুই আলাদা স্পেশাল নয়। আর নর্মাল মশলাপাতি দিয়ে যেভাবে হয় সেইভাবেই আমি করব। শুধু এখানে মানে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে বলে একটুখানি মানে মিষ্টি মিষ্টি লাগে। তো সেই ক্ষেত্রে যারা ঝাল ভালোবাসো তারা কিন্তু শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো তিনটেই কিন্তু ভালো পরিমাণ ইউজ করতে পারো, যাতে মিষ্টির ভাবটা ব্যালেন্স হয়ে যায়। তো আমি খুব বেশি ঝাল দেবো না আজকের রান্নায়, তার কারণ যার জন্য সব রান্না, যার জন্য সব আয়োজন, সে কিন্তু খুব বেশি ঝাল খায় না। এটা আমি ছোটোবেলা থেকে ওকে চিনি, তাই জন্যই তোমাদের বলতে পারলাম। তো অতিরিক্ত ওভার স্পাইসি খাওয়া পছন্দ করে না, একটা মিডিয়াম রেঞ্জের খাওয়া। তো এখানে কিন্তু কালার দেখো যেটা এসছে সেটা কাশ্মীরি রেড মির্চের কালার এসছে। আর মোটামুটি কষানোটাও আমার ভালোভাবে হয়ে গেছে। তো এটাকেও রেডি করে এখন জাস্ট আজকের মতো মানে মাটনটা দিয়ে শেষ করে শুয়ে পড়বো। তার কারণ ওই সাইডে আমি চাপিয়ে দিয়েছিলাম চাটনি, সেটাও আমার কিন্তু প্রায় রেডি। চাটনিও রেডি হয়ে গেছে, কারণ চাটনির কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি একটু গরম জল করতে, কারণ তাহলে পরবর্তীকালে যেটাই রান্না করব সেটা লেগে যাবে না। কারণ মিষ্টি জিনিসের কড়াইয়ের মধ্যে কিন্তু পরবর্তীতেই কিন্তু কোনো রান্না করা যায় না, এটা লেগে যেতে পারে। তো এখানে তোমাদের দেখিয়ে দিই চাটনিটা, প্লাস্টিক চাটনি পেঁপের, একদম নর্মাল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আবার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ একা হাতে করতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। তো মুগের ডালটা, ভেজ মুগ ডাল, এটার মধ্যে একটু পনির দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই পনিরটা আর দিলাম না, বেশি রিচ করে লাভ নেই। আর ভাজাগুলো এখন পরপর এক এক করে ভেজে নেব। গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। আমি মৌ, বিয়ে বাড়ির সিজন শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আমাদের সামনের বাড়িতেই বিয়ে। তো আজকে যার বিয়ে তাকে একটু ছোট্ট করে আইবুড়ো ভাত আমি আমার মতো করে খাওয়াবো, সেটাই প্ল্যান করেছি। তো সারাটা দিন সঙ্গে থাকো, আজকের ব্লগটা ইন্টারেস্টিং হবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সৌভিক অ্যাজ ইউজুয়াল দোকানে, ঝিনুক চলে গেছে টিউশনে, আমি কালকে রাত্রির থেকেই রান্নাঘরের তোড়জোড় শুরু করে দিয়েছি, সেইভাবে এখনও প্রসেস চলছে। মেনু সব কিছু তোমাদের জানাবো, চলো ভিডিওতে সঙ্গে থাকো। একটু কাজ এগিয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে। ঘড়িতে বাজে 1:10, আমি মোটামুটি রেডি। ভাতটা হচ্ছে গরম গরম, দেখা যাক ওরা কখন ঢোকে। সৌভিকও এখন অবশ্য ঢোকেনি, ঝিনুক ঢুকে গেছে। ঝিনুককে আজকে পুজোর দায়িত্ব দিয়ে দিয়েছি, ঝিনুক পুজো করে দেয়, প্রায় সময় দেয়। তো আজকে তো আরও বিশেষ করে দিতে হবে, কারণ এই দিকটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো সবটা মোটামুটি রেডি করেছি। মেনু কি আছে চলো চট করে একবার দেখিয়ে দিই। তো এখানে গরম গরম ভাত নেমে গেছে, আর এখানে আছে ভাজা, এখানে 4 রকম আছে, কুমড়ো, আলু, কপি, বেগুন। আর এখানে দাঁড়াও দেখাচ্ছি এক এক করে। এখানে রয়েছে ডাল, ভেজ ডাল, আর এই যে এটা শাক ভাজা, লাল শাক ভাজা, বাদাম টাদাম দিয়ে। এখানে রয়েছে পেঁপের চাটনি, যে প্লাস্টিক চাটনি কালকে বলছিলাম, সেটা রয়েছে। আচ্ছা, এখানে তো শো স্টপার মাটন এখানে ওদের জন্য তুলে রেখেছি, প্লাস এই যে এখানেও রয়েছে। আর এটাতেও মাটন আছে, এটাতে মাছটা আমি ওখানে রেখেছি, দেখাচ্ছি তোমাদের, চলো। এই যেখানে রয়েছে, এই হচ্ছে আজকের টেবিলটা এইভাবে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে মাছ,
মানে বেড়ে রাখা আছে মাছটা, আর এদিকে রয়েছে স্যালাড গন্ধলেবুর সাথে। এই হচ্ছে টোটাল। আর এই যে এখানে ডাল টালগুলো বেটে রেখে দিয়েছি সুবিধা হবে বলে। এটাই কি, আচ্ছা এটাই হচ্ছে গাজরের হালুয়াটা রেখেছি। আইটেম একদমই কম করে করেছি, বেশি আইটেম আমি করিনি, যাতে মানে অনেক জায়গায় খাচ্ছে ছেলেটি বারবার বলেছে, তো সেই জন্য সেই জায়গা থেকে আইটেম একদম কম, কিন্তু পরিমাণও কমই আছে, পরিমাণও বেশি নেই। চলো দেখা যাক ওরা কখন আসে। হ্যাঁ ওই তো তোলো বাবুদা তোলো। এইটাই আসল। আমি একটু বটলটা বাবা বৌমা সবাইকে নিয়ে খুব ভালো থাকো। আমাদের ছোট্ট বাচ্চু আজকে আইবুড়ো ভাত। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও চলি না করুক, আজকে আসে আজকে আমি নেবো, আজকেরটা নেবো, আজকে আমি সৌজন্য করবো না, আজকে আমি নেবো। এবারে বাকিদেরটা এই কালারটা পছন্দ হবে কিনা ছেলেরা কোনো চাপ নেই। আনতেই হবে, মা তো মাছ একটু দেরি হলো আর আসলে না না ঠিক আছে। আমি তো কেনাকাটা করতে গেছি, আর তো শনি রোববার এই রংটা আনতে 3 বার না 4 বার করা হয়েছে, এই রংটা কিছুতেই এই রংটাকে আনতেই পারছিল না রঙের মিষ্টি। এই কম্বিনেশনটা না এই যে দেয়ালের কালারটা আছে ওখানে এরকম দেখিয়ে দেয়। যে মাটনটা কেমন হয়েছে বলবে রূপসা দিদি। অসাধারণ। থ্যাংক ইউ। এটা একটু চেনা চেনা লাগবে তোমাদের স্টাইলটা, এটার একজনের কপিরাইট আছে। দেখে দেখে তো ওইগুলো হয়ে যায় না, ওরকমই স্টাইলটা চলে আসে। না 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 তুমি দেখোনি, এটা তোমার নিজস্ব, এটা নিজস্ব একদম। আর এমনি ঠিক আছে, হেভি হেভি আয়োজন হয়েছে। থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ না আমাকে থ্যাংক ইউ না, তুমি এসে এত বিজি শিডিউলের মধ্যে যে তুমি বসে কাকিমার এই পরিশ্রমটাকে সার্থক করেছো। আর তার তবে তোমার কাছ থেকে আমরা একটা জিনিস নেব, হঠাৎ এই আইবুড়ো ভাতের মধ্যে এত লজেন্স কেন? তোমার কি লজেন্স খাওয়ার বয়স? না লজেন্স খাওয়ার বয়স তো থাকে না, মানে লজেন্স তো সবসময় খাওয়া যায়, কিন্তু পোলো আম্মা যে ছিল, পোলো আম্মা আমাকে ছোট থেকে আম্মা বলিস না, আগে বলছে আম্মা যে ছিল তাকে, তার কাছে আমাদের ডিমান্ড ছিল হচ্ছে পোলো, সেখান থেকে পোলো আম্মা একদম থেকে পোলো আম্মা, আর সেখান থেকে আজকে বাপুর আইবুড়ো ভাতে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতবার থ্যাংক ইউ দিতে হয় না মা কাকিমাদের, মা কাকিমারা থ্যাংক ইউ নয়, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ একদম একদম। আর ওই ওখান থেকে সব বাবা দেখছেন বৌদিকে আমি ঠিক মতো যত্ন করছি বাবা। তারপর আজ আমার খুব আনন্দ, কারণ দিদিভাই এসছেন সপরিবারে ছোট বোনের বাড়ি আমার এই প্রচেষ্টাকে সার্থক করতে, সেই জন্য একদম থামস আপ। বৌদি কিরম লাগছে? আমারও খুব ভালো লাগছে যে সবকিছুই ওর শাক ভাজাটা এখন খেয়েছি, এখন সবাই ডাল দিয়ে তুমি যে আজকে এসছো এটাই আমাদের খুব আনন্দ। হ্যাঁ হ্যাঁ তোমার সবই ভালো, আয়োজনটা খুবই ভালো। থ্যাংক ইউ। ওটা ভুলবো না, চিন্তা নেই। এই তুই গাজরের হালুয়া খেয়েছিস? এই তো ও ঠিক ওটা পোলো আমি ভুলবো না। না সেটাই, গাজর হালুয়া খাবো না, কিন্তু পোলো নিয়ে যাবো। না না তাহলে আমি বাটি করে পাঠিয়ে দেবো। ঘন্টাখানেক হয়ে গেছে, তার বেশি, প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে সব কিছু মিটিয়ে উঠতে উঠতে। কারণ ওনারা অনেকদিন বাদে এলেন আমাদের বাড়িতে এইভাবে, আর পুরনো গল্প হচ্ছিল আমার বিয়ে হয়ে আসা, ঝিনুকের ছোটোবেলার একটা লং টার্ম পিরিয়ড ওদের বাড়িতে কেটেছে। মানে একটা টাইম ছিল এমন
যেটা মানে ঝিনুককে সকালবেলা ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে রেডি করে ওই বৌদির কাছে আমরা দিয়ে আসতাম, ওর চারটি কাঁথা, ন্যাপি, ড্রেস, জলের বোতল এভরিথিং দিয়ে, মানে 3-4 ঘন্টা নিশ্চিন্ত ওকে বৌদি সামলাতো। মানে এটা অনেকটা বড় বেলা অবধি কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করেছে। তা বাদেও দরকারে অদরকারে প্রচুর থেকেছে ঝিনুক ওদের কাছে, আমরা কাজ করেছি, কাজ সেরেছি, সেই ফাঁকে ওরাই সামলেছে ঝিনুককে। তো যা হয়, যেটা হয় একটা সময়ের কিছু কিছু সময় এমন আসে যেই সময়টা হয়তো মনে হয় যে সম্পর্কের হয়তো একটা দূরত্ব বেড়ে গেছে, কিন্তু যদি এই সেন্টিমেন্ট ব্যাপারটা দুপক্ষেই থেকে যায় না, তাহলে কোনো সম্পর্কই কখনো নষ্ট হয় না। আমি দেখলাম যে সম্পর্কের মূল্যটা যদি দুপক্ষই বোঝে, হ্যাঁ সাময়িক হয়তো কিছুদিন হতেই পারে, প্রত্যেকের আলাদা আলাদা রকম ব্যস্ততা, একটা জীবনের প্রত্যেকেরই আলাদা আলাদা রকমের পর্যায় আসে যেখানে মানুষ হয়তো বাধ্য হয় একটু গুটিয়ে থাকতে। তো সেই সব জায়গা বাদ দিয়েও যখন একজন মানুষ আরেকজন মানুষের সেন্টিমেন্টের দাম দেয় না, তখন সম্পর্ক কখনোই খারাপ হয় না। তো যাই হোক, বহুদিন বাদে আবার একটা রিউনিয়ন হলো। বাপটু মানে অর্পণ, ওর ভালো নাম অর্পণ, ওর আইবুড়ো ভাতের মাধ্যমে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা, তো আমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগলো। কারণ কতটা সবার পারমিশন পেয়ে শেয়ার করতে পারবো কি পারবো না সেটা তো বুঝতে পারি না, আগে থেকে প্রিপারেশান নেওয়া থাকে। তবে গলাটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি, মানে কিছুক্ষণ ধরে কথা বলতে গেলেই ধরে যাচ্ছে কথাটা, মানে গলাটা ধরে যাচ্ছে আর কি। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি। আজকের টোটাল ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা আমি আবারও বলছি বলতে ভিডিওতে আমি বলিনি, হয়তো অনেকে কমেন্ট করতে পারে যে একটু পায়েস দিলে ভালো হতো, দই পায়েস এগুলো শুভ, আমি জানি, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি দিইনি। তার কারণ হচ্ছে যেখানে মাটনটা খাওয়া হবে, আর ল্যাকটিক অ্যালার্জি আমার মেয়ের যেমন, একটা ল্যাক্টোজেনের একটা অ্যালার্জি আমার মেয়ের যেমন আছে, ঝিনুক দুধের জিনিসটা খুব একটা সহ্য করতে পারে না, গ্যাস অম্বলের প্রবলেম হয়, সেরকমই ওরও বাপটুরও মানে অর্পণেরও ছোটোবেলা থেকেই এই সমস্যাটা ছিল। আর তাছাড়াও প্রচুর জায়গায় এখন আইবুড়ো ভাত খেতে হচ্ছে, হাতে বেশি সময়ও নেই, আগামী কিছুদিনের মধ্যেই বিয়ে। তো সেই জায়গা থেকে আমি একদমই চাইবো না যে নিয়ম রক্ষা করতে গিয়ে শরীর খারাপ হোক। তো সেই জায়গা থেকেই আমি পায়েস বা দই কোনোটাই রাখিনি, একদম ঘরে তৈরি গাজরের হালুয়াটা রেখেছি, সেখানেও একটুখানি দুধ ইউজ হয়নি যে তা না, পরিমাণে আমি অল্পই দিয়েছি সবাইকে। যাই হোক, আয়োজন কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা বিয়ে বাড়ি যাচ্ছ কমেন্ট সেকশনে জানিও।